জীবন কখনোই নিখুঁত হয় না। প্রতিটি সমাধান একটি নতুন সমস্যার সঙ্গে আসে। অন্ধকারের কারণে আলো বিদ্যমান এবং এটি জীবনের কঠোর সত্য। কখনো কখনো একমাত্র সমাধান হয় যা হচ্ছে তা মেনে নেওয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। শুরুতেই আপনারা হয়তো দেখতে পারছিলেন আমি দুটি টমেটো বড় সাইজের নিয়েছিলাম টুকরো টুকরো করে। আর এই তো কাঁচা লঙ্কা 3টি নিচ্ছি। আর এদিকে হচ্ছে গিয়ে পেঁয়াজ, আদা, রসুন পরিমাণ মতন নিয়ে নিয়েছিলাম। নিয়ে এই তো সিদ্ধতে বসিয়ে দিব। সিদ্ধ এই তো হয়ে গিয়েছে। এখন ওইগুলো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমি আর ব্লেন্ডার করছি না। এই তো আমি প্রথমেই একটি কড়ি বসিয়ে দিলাম। কড়ি বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে দেব। আর তেল দিয়ে তারপর গরম হয়ে গেলে তখন দিয়ে দেব 1 চামচের মতো লবণ দিয়ে তারপর হলুদ দিয়ে দেব। দিয়ে আর চিংড়ি মাছটা ভেজে নেব আমি। এখানে একটি টিপস আছে, সেটি হচ্ছে আমি যে কোনো মাছ রান্না করি আমি ওই রকম তেল দিয়ে তারপর লবণ দিয়ে দিই আর হলুদ কিছুটা দিয়ে দিই। দিয়ে তারপর মাছগুলো ভেজে নিই। কোনো মাছই আমার হাতে ভাঙা পড়ে না। অনেক মানুষই রান্না করেন কিন্তু এ ধরনটা আসলে কেউ বুঝতে পারে না। এই তো আমার বড় বোন অনেক দিন যাবত ধরেই উনি রান্নাপাতি করেন কিন্তু ওনার হাতের মাছ ভেঙে যায়। তাছাড়া আমার মাও যখন মাছ ভাজেন ওই মাছগুলোও ভেঙে যায়। আর পচা মাছ হলেও এরকম রান্না করলে কোনো দিনও আপনার ভাঙবে না। আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। ওই তো প্রথমেই আমি আলুগুলো ভেজে নিয়েছি। আগ থেকে আমি আলু ছাল ছেলে নিয়েছিলাম, নিয়ে তারপর ভেজে নিচ্ছিলাম। এখন চিংড়ি মাছ ভেজে নেব। ওই তো চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আগে টমেটো, তারপর কাঁচামরিচ, আদা, রসুন সিদ্ধ দিয়েছিলাম যেগুলি, ওইগুলো আমি এখন ব্লেন্ডার করে নেব। এই তো ব্লেন্ডার হয়ে গিয়েছে। আজ একটু স্পেশালভাবে একদম হোটেল স্টাইলে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আমি চিংড়ি মাছ রান্না করে খাই সবসময়। এখানে আমি পানি নিয়ে নেব। পানি নিয়ে একটি পেস্ট তৈরি করব। এটি হচ্ছে সব থেকে আসল জিনিস। এই তো পানি নিচ্ছি অল্প পরিমাণ। পানি নিয়ে এখানে দিয়ে দেব জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণের গুঁড়ো অল্প পরিমাণ দেব, যেহেতু লবণ আমি তেলের মধ্যে আগে ভেজেছি মাছগুলো, ওতেই কিন্তু কিছুটা লেগে আছে। সাবধানে দিতে হবে। লবণ একটু কম দেবেন আপনারা। এই তো আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশিও করতে পারেন। আমি একটু জাল কম খাই, সেজন্য একটু জাল কমিয়ে দিচ্ছি। এই তো চাইলে 5 ফোড়নও দিতে পারবেন অল্প পরিমাণ। জিরা গুঁড়ো সব কিছু দিয়ে যেভাবে আমরা নর্মালি একটা তরকারি রান্না করি সেইভাবেই ওই সবগুলো একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করে তারপর পরিমাণ মতন কড়াইয়ে তেল ঢেলে দেব। কড়াইয়ে তেল ঢেলে দিয়ে তারপর সর্বপ্রথম আমি ওই যে পানির একটা পেস্ট তৈরি করেছি ওইগুলো কিন্তু ঢেলে দেব। আমরা সবসময় যদিও কড়াইয়ে রান্না করি একটু জাল জাল ভাব একটা থাকে, ওই জাল জাল ভাবটা যেন তেলে গরম করে নেব। একদম গরম করে নিয়ে পানিগুলো শুকিয়ে নেব। তারপর হচ্ছে ওই যে আগে যেগুলো পেস্ট তৈরি করেছিলাম ওইগুলো ঢেলে দেব। তারপর আবার অল্প পরিমাণ কিছুটা পানি দেব। পানি দিয়ে তারপর কিন্তু আমি জীবনে আমরা বেঁচে থাকি, বেঁচে থাকার মতন অনেক স্বপ্ন আছে আর পূরণও হয় অনেকগুলো, কিন্তু পূরণ হওয়ার পর আবার আমরা স্বপ্নে দেখি আরেকটির, সেটিও পূরণ হয় কোনো না কোনো সময়, তখন আবার আরেকটি নতুন করে স্বপ্ন দেখি। আমাদের চাওয়া যেন শেষই হয় না, এতটাই মনোলোভ বেড়ে যায় আমাদের। আমরা একটি মাত্রের জন্য বলি না যে আলহামদুলিল্লাহ, যা কিছুই আছে আলহামদুলিল্লাহ,
কখনোই আমরা স্মরণ করি না। আমাদের আল্লাহ পাক যা কিছু দিয়েছেন সব কিছুর জন্য আমরা জনপ্রিয় না, কিন্তু আমরা সুনাম চাই, তাই না? আপনি যদি জনপ্রিয় হন তবে আপনি গোপনীয়তা চান। আপনি যদি গরিব হন তাহলে আপনি অনেক টাকা চান। যদি আপনি ধনী হন তবে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কখনো সুখের অভাব রয়েছে। আপনি কেবল একটি সরল জীবনযাপন করতে চান। যদি আপনি বুদ্ধিমান হন তবে জীবন কিছুটা চাপ সৃষ্টি করে, কারণ আপনি কোনো কিছু অবহেলা করতে পারেন না। যদি আপনি দক্ষ হন না তবে আপনার বুদ্ধির কারণে আপনি ভুল করেন। যদি আপনি অবিবাহিত হন তবে আপনি একটি সম্পর্ক চান। আপনি আত্মীয়তার অনুভূতি পছন্দ করেন। আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনি কিছুটা জায়গা এবং আরও বেশি স্বাধীনতা চান। আপনি যদি ক্ষমতাবান ব্যক্তি না হন তবে আপনি বুঝতে পারবেন লোকেরা আপনার উপর শাসন করছে। যদি আপনি একজন শক্তিশালী ব্যক্তি হন তবে আপনি বুঝতে পারবেন যে আপনাকে সমস্ত দায়বদ্ধতাগুলি পরিচালনা করতে হবে। এভাবে একটি পর আরেকটি কিন্তু আমাদের চাহিদা হয়ে থাকে, কিন্তু আমরা সন্তুষ্ট থাকি না। এক এক করে শুধু অভাব লেগেই থাকে যে কেন এটি হচ্ছে না, কেন আল্লাহ, কেন এই জিনিসটা আমার হচ্ছে না। আমাদের ধৈর্য অনেক কম, সেজন্যই আমরা পৃথিবীতে একটু কম বাঁচি। আর যাদের আগেকার মানুষের ধৈর্য অনেক বেশি ছিল, তারা 1000 বৎসর 1500 বৎসর বেঁচে থাকতো। আর খুব সহজেই আমাদের চাহিদাগুলো অতি শীঘ্রই মহান আল্লাহ পাক পূরণ করে দেন, যার ফলে আমরা তেমন একটা বাঁচি না আমার মনে হয় দুনিয়াতে। তো দেখেইছিলেন আপনারা যে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম। আমাদের ফ্যামিলিতে কিন্তু আবার ভীষণ ঝোল খায়, সেজন্য একটু ঝোল দিয়ে দিচ্ছিলাম। আপনারা চাইলে মশলা বা রেখে অল্প পানি দিয়ে কিন্তু খেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বেশি পানি দিয়ে দিয়েছিলাম বলে এরকমটা কালার হয়ে এসেছিল। একটু কম রাখলে তাহলে কালারটা একদম ছিল, ভালো হতো। তারপরও মোটামুটি একদম হোটেল স্টাইল বাস্তবে হয়েছিল। ক্যামেরাতে আমি ধরতে পারিনি, ওই রকম ক্যামেরা আমার ভালো না। যদি আমার বন্ধু হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধু মানে তো বন্ধুই, বুঝতেই পারছেন। ভিডিওটি কেমন লেগেছিল কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করবেন। ভিডিওটি এ পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।